যত সিরিয়াল দেখবেন ক্রাইম দেখায়, যত সিনেমা সিন ক্রাইমে ভর্তি। আমি বন্ধ করে দিই টিভিটা। কিসের জন্য এত ক্রাইম দেখানো হবে? ইউটিউবে যে বাজে বাজে ভিডিওগুলো দেয়া হয়, এগুলো দেখে বাচ্চারা খারাপ জিনিসটা শিখছে। ছোটদের মধ্যেও প্রবণতাটা বেড়ে গেছে। মনে রাখতে হবে, বারবার এই কথাটা অ্যালার্ট করছি। আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেরিয়ে গেছে। ধরুন, আমার ছবি দেখবেন, আমার শরীর দেখবেন, আমার বক্তৃতা শুনবেন আমার গলায় অ্যাজ ইট ইজ, কিন্তু ওটা ফেক, ওটা অরিজিনাল নয়। দিস ইজ কল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজকে সাইবার ক্রাইম সবচেয়ে বেশি হচ্ছে, আর যারা সাইবার ক্রাইম সবচেয়ে বেশি বড়, তারাই আজকে এদের মদত দিয়ে চলে যারা সাইবার ক্রাইম করে। যারা ভিডিওতে বেশি ব্যবসা করছেন, তাদের একবারও মনে পড়ে না দর্শিতাদের নিয়ে এত মিডিয়া ট্রায়াল করা যায় না। এতে তদন্ত ইনফ্লুয়েন্সড হতে পারে, এটা মাথায় রাখবেন। ক্রাইম ইজ ক্রাইম। ক্রাইমের মধ্যে কোনো ধর্ম নেই, কোনো বর্ণ নেই, কোনো জাতি নেই, কোনো অংশ নেই। ক্রাইম মানে ক্রাইম। যে ক্রাইম করবে তার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন হবে। যারা রাস্তায় আন্দোলন করে, আমি বলি বেশি করে করুন, তাতে আমাদের শক্তি বাড়ে। এটা আপনার গণতান্ত্রিক অধিকার, কিন্তু দয়া করে একটু প্রচার করুন। ইউটিউবে যে বাজে বাজে ভিডিওগুলো দেয়া হয়, এগুলো দেখে বাচ্চারা খারাপ জিনিসটা শিখছে। ছোটদের মধ্যেও প্রবণতাটা বেড়ে গেছে। তাদের আমি দোষ দিই না। যত সিরিয়াল দেখবেন ক্রাইম দেখায়। আমি বারবার বলি, ক্রাইমগুলো দেখাবে না। এই ক্রাইম দেখে অন্যরা সেই ক্রাইমটাকে ফলো করে। তাদের দায়বদ্ধতা নেই, দায়িত্বশীলতা নেই। ক্রাইমে আপনারাই পারেন করতে। জোট বাঁধুন তো। কেউ কিছু না করে জগতের সব অপরাধ করে কেউ কেউ নাকি এখন বড় বড় স্টার হয়ে গিয়েছেন। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার নয়, ডাঙ্কেল 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 স্টার। আর রিয়েল স্টার হচ্ছেন আপনারা, যারা ঘরে বসে কাজ করেন, যারা সমাজটাকে ভালো চেনেন। আপনাদের বলবো, আপনারাই দায়িত্বটা নিন, এবং আমার দৃঢ় বিশ্বাস এই কাজটা আপনারা করবেন। আর আমি পুলিশকে পরিষ্কার বলছি, বাংলা পুলিশ, কলকাতা পুলিশ সহ, যে মেয়েরা এই অপরাধীদের ধরে দিতে পারবে, ক্রাইমটাকে আইডেন্টিফাই করবে ফার্স্ট, ফেক লিখে পুলিশের কাছে পাঠাবে, তাদের জন্য 100টা পুরস্কার থাকবে, এবং তারা চাকরিও পাবে দরকার হলে। এই সাইবার ক্রাইম এদের দিয়ে করাবেন, এরাই করে, এরা রাধে, এরা চুলো বাঁধে। সব কিছু সবার দ্বারা হয় না, এই কাজটা ওদের দ্বারাই সম্ভব। আর ওয়েলফেয়ার কমিটির কাছে আমি গ্রেটফুল, তারা অনেক কাজ করছে। আমার কাছে অনেক কথা বলতে আসে দায়িত্ব নিয়ে। কেউ কেউ আবার ফেক ওয়েলফেয়ার কমিটির নামে বদনাম করে বেড়ায়। আমি পরিষ্কার বলছি, সিপিএমের আমলে রাজনৈতিক ওয়েলফেয়ার কমিটি ছিল, আমরা সেটা করি না। নিউট্রাল ওয়েলফেয়ার কমিটি আছে, তাদের প্রতি পূর্ণ সমর্থন আমাদের থাকবে। আর তোমাদের বিরুদ্ধে কে কি বললো কি না বললো, ডোন্ট কেয়ার।